বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি রেয়ার রেসিপির এক অন্যতম পর্বে, যেখানে আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছিলাম পেঁয়াজের পায়েস নিয়ে। এবারের রেয়ার রেসিপি হলো গোলাপ জামের পায়েস। আসুন দেখে নিন এটা কিভাবে বানাতে হবে। গোলাপ জাম বা পান্তুয়া এটা সবাই খেয়েছেন, খুবই সহজ বানানো, খুবই সহজ, কিন্তু তার পায়েস সেটা কিন্তু একদম অন্যরকম, অনবদ্য এক অসাধারণ রেসিপি, যেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে গোলাপ জামের পায়েস কিভাবে বানাতে হবে সেটাই আমরা আজ শিখে নিই। প্রথমে আমি 15টা গোলাপ জাম নিয়েছি আর হাফ বাটি দুধে অল্প একটু জাফরান দিয়ে ভিজিয়ে দিয়েছি। 1 লিটার দুধ নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। দুধটা ফুটে উঠতে তার মধ্যে 2টো এলাচ, একটা তেজপাতা দিয়ে ফুটতে দিয়েছি। এবার হাফ কাপ মিল্ক পাউডার দিয়েছি, দিয়ে দুধটা ভালোভাবে নাড়াতে হবে হাতার সাহায্যে, বারবার এটা নাড়িয়ে যেতে হবে। এবং এরপরে মিল্ক মেড মেশাবো, মিল্ক মেডও হাফ কাপ। আর যদি কেউ মিল্ক মেড না দেন, খোয়া ক্ষীর দেন, তাহলে তিনি কিন্তু অবশ্যই চিনি দেবেন 4 থেকে 5 চামচ। আমি মিল্ক মেড দিয়েছি তাই আমি চিনি দিলাম না। এবং এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউয়াসলি। নাড়াচাড়া করতে করতে দেখুন দুধের মধ্যে ফেনা উঠছে। মিডিয়াম টু লো ফ্লেমে এটা বানাতে হবে, ফ্লেম কিন্তু হাই করলে চলবে না। এবং আস্তে আস্তে কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এটা একটু ঘন হবে, আর একটু যদি বেশি ঘন করার ইচ্ছা থাকে তাহলে 1 চামচ আপনি রাইস পাউডার দিতে পারেন। আর আমি রোজ ওয়াটার দিচ্ছি 1 টেবিল স্পুন, এবং জাফরান যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবং কিছু বাদাম, কাজু, কিশমিশ, আলমন্ড দেবো বলে সেগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এবং কড়াতে হাফ চামচ ঘি গরম করে তার মধ্যে এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবং এই বাদামগুলো সুন্দরভাবে হালকা হালকা ফ্রাই হয়ে যাবে যখনই, তখন এটা উঠিয়ে নিতে হবে। এবার এই গোলাপ জামগুলো হালকা রস টিপে আমি বাটিতে, প্লেটেতে সাজিয়ে রেখেছি। একটা পেতলের বাটি নিয়েছি আর একটা কাঁচের নিয়েছি। এর মধ্যে যে দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম ক্ষীরটা, সেই ক্ষীরটা ওপর থেকে ঢেলে দেওয়া হলো। এবং যে বাদামগুলো আমি কেটে ভেজে রেখেছিলাম সেই সমস্ত বাদামগুলো ছড়িয়ে গার্নিশ করতে হবে। এবং কিছু রোজ পেটাল বাজারে কিনতে পাওয়া যায়, সেই শুকনো রোজ পেটালও ওপরে ছড়িয়ে এটা সার্ভ করতে হবে। দেখুন আমার গোলাপ জামের পায়েস রেডি হয়ে গেছে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যারা এখনো অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ নতুন বন্ধু হননি, তারা অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতন বিদায়।